সম্মান বাঁচাতে চাইলে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নিরাশ হওয়ার কিছু নেই, আওয়ামী লীগ ছাড়া সবাই আছে সরকারের সাথে। সময়ক্ষেপণ না করে শক্ত হাতে এখন একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন নিয়ে একটি মহল সময়ক্ষেপণের চেষ্টায় ব্যস্ত, তাতে করে জটিলতা বাড়বে বলে মনে করেন বিএনপির এই নেতা। জনগণের অধিকার হচ্ছে ভোটের অধিকার, এবং এই ভোটের অধিকার পেলে পরে জনগণ যে গত 16 বছর যাবৎ ভোটের থেকে বঞ্চিত আছে, সেই ভোট তারা স্বাধীনভাবে এদেশে প্রয়োগ করতে পারবে এবং এই জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। প্রথম হলো জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে পারবে, তার মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে পারবে। যত বড়ই স্বৈরাচার হোক না কেন, ভোটাধিকার হরণ করলে জনগণ তাকে উৎখাত করতে পারে, তার প্রমাণ জনগণ দিয়েছে বলেও জানান ডক্টর মোশাররফ। যারা পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, তারা তো পালিয়েছে, পদত্যাগ করেছে, দেশে বিভিন্ন জায়গায় পালিয়েছে, তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং নানা ধরনের ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নিরাশ হওয়ার কিছু নেই, ফ্যাসিস্টদের রুখতে এই মুহূর্তে প্রয়োজন ঐক্য। দল হবে, কিংস পার্টি হবে, আরো নতুন দল হবে, হোক, কিচ্ছু আসে যায় না, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে দরকার আপনি 18 কোটি মানুষের সরকার, বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, কারো কথায় কান না দিয়ে স্পষ্ট একটি নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন, তাহলে এইসব সংস্কার কিছু প্রয়োজন। জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচনকে সামনে রেখে নতুন দল হবে, কিংস পার্টি হবে, তাতে বিএনপির কিছুই যায় আসে না, সকল সমস্যার সমাধান নির্বাচনের মাধ্যমে বলেও জানান তিনি। আন্দোলন সংগ্রামও একজন কর্মী হিসাবে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।